অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল, কান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সে লাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে। তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল সে উকিল হলে বড্ড বেশি ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। অমলকান্তি ভাবতে ভাবতে একদিন সে রোদ্দুর হতে চেয়েছিল। সত্যি মানুষের এমন এমন কিছু ভাবনা থাকে, এমন এমন কিছু চাওয়া পাওয়া থাকে যা আমরা কখনো সেটা অনুভব করতে পারিনি। আমরা আমরা অনেকে ভাবি বা আমাদের মনে সেই চিন্তা ভাবনা থাকে, পড়াশোনা করে যদি আমরা কোনো একটা চাকরি না পাই তাহলে আমাদের পড়াশোনাটাই বৃথা। সত্যিকার অর্থে দেখা যায় সমাজে মানুষের মানুষের ভাবনাটা সেটাই থাকে। আমরা যখন একটা পড়াশোনা করে যখন একটা চাকরি নিই, তখনই সে পড়াশোনাটার মান আছে সেটা আমাদেরকে সমাজ বুঝিয়ে দেয়। কিন্তু আসলেও কি তাই? পড়াশোনাটা কি সত্যিই কোনো চাকরির জন্য, সত্যিই কোনো কর্মের জন্য? পড়াশোনাটা তো আমাদের মনের, আত্মার একটা সমৃদ্ধি ঘটানোর উপায়, যা আমাদেরকে জীবনকে প্রসারিত করবে, সংকীর্ণ মনা থেকে উঠে আসতে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে।